আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুরু করছি পার্ট 1 এর ভিডিওতে দেখানো সবকিছু একটা ছোট্ট ক্লিপে দেখিয়ে। আর এই পার্ট 1 এ কি করেছি সেই সবকিছু দেখতে হলে আপনাদেরকে পার্ট 1 দেখে আসতে হবে। আর আজকের ভিডিওটা হচ্ছে ওই ভিডিওরই পার্ট 2। অ্যান্ড এই পার্ট 2 তে দেখাবো আমি আমার কাজিনের সাথে দুইটা রেস্টুরেন্টে ঘুরেছি, সেখানে কি খেয়েছি, এছাড়াও পদ্মার পাড়ে গিয়ে কত মজা করলাম দুইজন একসাথে। এছাড়াও আমার ছোট একটা কাজিন সিস্টারের বার্থডে ছিল, তার বার্থডেতে আমরা কি করেছি সব কিছু এ টু জেড দেখাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এত ক্লান্ত থাকা সত্ত্বেও আমার এখনই রেডি হতে হচ্ছে, তার কারণ আজকে আমি আমার একটা কাজিনের সাথে বাইরে বের হব। আমি ওকে বলছি যে আমি 4টার মধ্যে ওর সাথে দেখা করব এবং বাইরে একটু ঘোরাঘুরি করব, যেহেতু আমাদের দুইজনেরই এক্সাম শেষ হলো। তো এখানে আমি একটা কামিজ পরবো, এই যে এটা কামিজ, ওইটা ছিল ওড়না, আর এটা হচ্ছে সেটা পাজামা। অ্যান্ড তার সাথে আজকে আমি নিয়েছি আমাদের পেজের একটা চুড়ির সেট, এটা, আর সাথে নিয়েছি সেদিনের কিনা এই ব্রেসলেটটা, আর নিয়েছি হচ্ছে এই ব্রুসটা লাগাবো আজকে। আর এখানে 3টা রিং নিয়েছি, একটু দেখাই। ফার্স্টে হচ্ছে এই রিংটা, দেন এই সুন্দর রিংটা, তারপরে এই রিংটা, আর লাস্টলি আমি নেল পালিশটা লাগাবো আজকে। তো এখন একটু ফেস ওয়াশ করে বেস মেকআপটা করে নিই, তারপর ফেস ওয়াশটা করে ফেলবো। ময়েশ্চারাইজার, সানস্ক্রিন আর হোয়াইট টোন, এই 3টা দিয়ে আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করে ফেলবো। আমি নেল পালিশ দিয়ে ফেলেছি, এই গোল্ডেন কালার নেল পালিশটা দিলাম আজকে। আর আমি ওই ব্রেসলেটটা পরলাম না, ওটা ভালো লাগছে না, আমি এটা পরছি। আর এই রিংটা পরছি, আর এই হাতে পরছি হচ্ছে এই রিংটা, এটা আমার ড্রেসের সাথে ফুল ম্যাচ। অ্যান্ড তার সাথে আমি এই চুড়িটা পরছি, এটা হচ্ছে আমাদের পেজ থেকে। কারেক্টার আর কনসিলার দিয়ে পুরো মেকআপটা শেষ করতে চাচ্ছি। আই মেকআপের জন্য ইউজ করছি একটা কাজল, তার সাথে হচ্ছে সুরমা, আর মাস্কারা আর আইল্যাশ কার্লার। এই 2টা জিনিস দিয়ে আমি আমার লিপ মেকআপটা ডান করব। ফার্স্টে এই সেটিং স্প্রেটা দিয়ে নিয়েছি, আর মেকআপ ডান। এখন আমি হচ্ছে হিজাব পরে নিব। আজকে পরবো এই হিজাবটা। আমি একদম রেডি হয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। জাস্ট এখন হচ্ছে একটা ব্যাগে একটু পানি আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিব, অ্যান্ড দেন বের হয়ে যাব। নেল পালিশের কালারটা চেঞ্জ করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, বাট মনে হচ্ছে আগেরটার চেয়ে এটা অনেক বেটার। এরপরে আমরা কার নিয়ে ডিরেক্ট চলে যাই টিবাদ। আর কারে করে গিয়েছি তাই যেতে বেশি টাইম লাগেনি। আর টিবাদের সম্পর্কে কি বলবো, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সূর্যের আলো পানিতে পড়ে যে একটা রিফ্লেকশন তৈরি করছে, ঝলমলে একটা সুন্দর ছবি। এটা জাস্ট দেখতে এতটা সুদিং, জাস্ট এই দূরে পানির দিকে তাকিয়েই 1 ঘন্টা 2 ঘন্টা ইজিলি কাটানো যাবে। আর আমরা উপর থেকে একদম নিচে নেমে আসছিলাম, খুব পানির কাছাকাছি বসেছিলাম। আর ওখানে মোটামুটি আমরা 30 মিনিট বসে থেকে গল্প করছি। আর এরপরে জাস্ট টিবাগ থেকে ভোটটা পুরা খাইছি, অ্যান্ড ডিরেক্ট আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ক্রেভিংস রেস্টুরেন্টে চলে যায়। আমরা আগে থেকে ঠিক করে গিয়েছিলাম যে আমরা ক্রেভিংসে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে হাইড আউট ক্যাফেতে গিয়ে ডিনার করব। বাট আমরা হালকা স্ন্যাক্স খেতে গিয়ে এতগুলা স্ন্যাক্স খেয়ে ফেলি যে পরে হাইড আউটে গিয়ে খাবার মতো আর পেটে জায়গা থাকে না। তো সব কিছুই দেখাবো ভিডিওতে। তার আগে দেখিয়ে দিচ্ছি ক্রেভিংস রেস্টুরেন্টের অ্যাস্থেটিক প্লেসগুলো, যেগুলোতে বসে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই জায়গাটাকে এত সুন্দর করে বাঙালি স্টাইলে সাজানো হয়েছে, যেটা দেখলেই অনেক শান্তি লাগে। আর এখানে কিন্তু ফুল সেলফ সার্ভিস। আর এখানে গিয়ে সবার আগে আমরা অর্ডার করি ক্রেভিংস স্পেশাল ফুচকা।
আর আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা খাবারের নাম এবং সেটার দাম লিখে দিব স্ক্রিনে, যাতে আপনাদের সুবিধা হয়। অ্যান্ড এখানকার ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, লাইক বাসায় বানানো যে ফুচকাগুলো আমরা খাই সেরকম লাগছিল, খুব হাইজেনিক মনে হচ্ছিল খাবারটা। অ্যান্ড এটার যে টকটা ছিল সেটা অনেকটা পাতলা ছিল, মানে খুব একটা বেশি মজা নাই, বাট খেলে ভালোই লাগছিল। দেন আমরা একটা লোডেড ফ্রাইস নিয়েছি, এটা আমাদের সামনে ফায়ার করা হয়েছিল, এর উপরে যে চিজগুলো দিয়ে রাখছিল সেটা আমাদের সামনে মেল্ট করছিল ফায়ার দিয়ে। অ্যান্ড এই ডিশটার মধ্যে বেশিরভাগই ছিল পটেটো ওয়েজেস, মানে ভরপুর পটেটো ওয়েজ দিয়ে রাখছিল। আর তার সাথে ফ্রাইড চিকেন ছিল উপরের দিকে, আর তার উপরে ছিল চিজ। এই তিনটা জিনিসই খাওয়ার টাইমে পাইছি, বাট এটার কোয়ান্টিটি অনেক বেশি ছিল, আমরা দুইজন মিলে এটা খেয়ে শেষ করতে পারিনি। পরে বাসায় এটাকে পার্সেল করে আনা হয়েছিল। অ্যান্ড আমি জাস্ট এক বাটি টক খাওয়ার পরে আরেক বাটি টক নিয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, কজ আমি ফুচকার সাথে টক খাই না, টকের মধ্যে ফুচকা ডুবিয়ে খাই। এরপরে আমরা ক্রেভিংস স্পেশাল চা নিয়েছিলাম। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা যদি কখনো ক্রেভিংসে যান তাহলে কিছু খান আর না খান, এই চাটা একবার হলেও খাবেন, এটা জাস্ট অসম্ভব টেস্টি ছিল। আর এরপরে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম লোডেড ফ্রাইসটা খেয়ে শেষ করার। লোডেড নামটা একদম পারফেক্ট দিছে, এটা এতটা লোডেড ছিল যে আমরা লিটারালি খেয়ে শেষ করতে পারিনি। যাই হোক, এরপরে আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে হাইড আউট ক্যাফেতে। আর দুই রেস্টুরেন্টটা খুব কাছাকাছি হয়, আমাদের যেতে খুব টাইম লাগেনি। আর আগের রেস্টুরেন্টের খাবার খেয়ে আমাদের এত পিপাসা লাগছিল যে আমরা গিয়ে আগে পেপসি নিয়ে নিয়েছিলাম, দিয়ে দুইজন দুইটা পেপসি খাইছি। এরপরে আমরা কিছু ডেজার্ট অর্ডার দিই, কারণ আমাদের পেট ফুল। আর এখানে আমরা একটা ব্রাউনি অর্ডার দিয়েছিলাম, যেটা টেস্ট ভালো থাকলেও এটার কোয়ান্টিটি খুবই অল্প ছিল প্রাইস অনুযায়ী। 150 টাকা একটা ছোট্ট পিস ব্রাউনি। আর সাথে আমরা ফালুদাও অর্ডার করছিলাম, ওখানে ফালুদাটার টেস্ট ছিল টপ নচ, ওইটা পরে বলছি। মূলত এর আগে আমি লাস্ট কবে ব্রাউনি খাইছি আমার মনে নাই, বাট এই ব্রাউনিটার কথা বললে এটা ভালোই ছিল, মোটামুটি টেস্টি ছিল। যদি দামটা আর একটু লিমিটেড রাখা যেত তাহলে মনে হয় খুব ভালো হতো, মানে 150 টাকা হিসেবে এটা খুবই অল্প ছিল। আর ফালুদা কথা কি বলবো, ফালুদা তো সব জায়গায় সেম প্রাইস, আর টেস্টেরও সেমই বলা চলে। তো এরপর আমি ডিরেক্ট বাসায় আসি, আমি খুবই টায়ার্ড ছিলাম, আমার মনেও ছিল না আজকে আমার কাজিনের বার্থডে। মনে ছিল ওকে উইশ করছি, বাট ওরা যে হুট করে বাসায় চলে আসবে এটা আমি কল্পনাও করিনি। তো আমার কাজিনের বার্থডে ছিল, ওর বার্থডে কেকটা নিয়ে আমাদের বাসায় চলে আসে বার্থডে সেলিব্রেট করার জন্য। অ্যান্ড আমিও ওর বার্থডেটাকে স্পেশাল করার জন্য রুমটা একটু ডেকোরেট করি, ল্যাপটপে বার্থডে রিলেটেড গান প্লে করে দিই, আর সাথে আমরা ওর কেকটা নিয়ে আসি। আর এরপরে সবাই মজা করে কেকটা কাটি, কেকটা খাই। আর ওর বার্থডে উপলক্ষে আম্মু বাসায় হালকা করে কিছু রান্নাবান্না আয়োজন করে, বিরিয়ানি, মাংস টাইপস রান্নাবান্না। সেই রান্না খাওয়ার পরে আমরা বার্থডে সেলিব্রেশন শেষ করি। এরপর ওরা ওদের বাসায় চলে যায়, আর আমি আমার টেবিলে গিয়ে পড়তে বসি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।